বন্ধুরা, আজ আমরা পৌঁছাতে যাচ্ছি মহাস্থানগড়, এক ঐতিহাসিক স্থানে যেখানে হাজার বছরের ইতিহাস ধ্বনিত হচ্ছে। মহাস্থানগড় এক সময় ছিল পাল রাজবংশের রাজধানী। যতই আমরা কাছে পৌঁছাচ্ছি, প্রতিটি পা যেন মহাস্থানগড়ের ইতিহাসের সাথে আমাদের সংযোগ তৈরি করছে। আজ আমরা এই মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য ঘুরে ঘুরে দেখব এবং দেখাবো। এখানে বৌদ্ধ মন্দির, প্রত্নতাত্ত্বিক খননকৃত স্থান এবং ইতিহাসের চিহ্ন নিয়ে আলোচনা করব। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইতিহাস ঐতিহ্য ঘেরা এই মহাস্থানগড়ে। বন্ধুরা, আজ আমি পৌঁছে গেলাম মহাস্থানগড়ে, যা আমাদের ইতিহাসের এক অমূল্য রত্ন। এটি একসময় বাংলার অন্যতম প্রধান শহর ছিল। মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব আজও অক্ষুণ্ণ। মহাস্থানগড়ের প্রাচীন দেয়াল আর ভগ্নাবশেষ দেখে সত্যিই মুগ্ধ হলাম, যেন অতীতের কোনো যুগে চলে এসেছি। এখানে প্রতিটি ধ্বংসাবশেষ এক একটি কাহিনী লুকিয়ে আছে। এখানে আসলে সময় যেন থেমে গেছে। প্রাচীন মন্দির, দুর্গ আর সেই সময়কার নিদর্শন দেখে এক অদ্ভুত অনুভূতি। বন্ধুরা, মহাস্থানগড় প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি বাংলাদেশের উত্তর পশ্চিমে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। মহাস্থানগড় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং এর ঐতিহাসিক গুরুত্ব অসীম। এখানে ছিল একটি প্রাচীন শহর, যা পণ্ডিতদের মতে পুণ্ডনগর নগর নামেই পরিচিত ছিল এই মহাস্থানগড়। মহাস্থানগড়ের কিছু ইতিহাস ও ঐতিহ্য আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে তুলে ধরব। মহাস্থানগড়ের ইতিহাস প্রায় 2000 বছর পুরনো। এটি প্রাচীন বাংলার পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন নামক একটি গুরুত্বপূর্ণ নগরীর অংশ ছিল। পুণ্ডনগর ছিল প্রাচীন বাংলার পুণ্ড অঞ্চলের রাজধানী, যা বিখ্যাত ছিল বাণিজ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে। মহাস্থানগড়ের স্থাপত্যশৈলী ও অবকাঠামো থেকে ধারণা করা হয় যে এটি ছিল একটি সমৃদ্ধ শহর, যেখানে বিভিন্ন ধরনের পণ্য, শিল্পকর্ম ও সংস্কৃতির উৎকর্ষ ছিল। এখানে নানা ধর্মীয় স্থাপনা ও মন্দির ছিল, যা প্রাচীন বাংলার ইতিহাসকে প্রমাণিত করে। 1950 সালে মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খোঁজ শুরু করে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়, যার মধ্যে মুদ্রা, পুঁথি, শিলালিপি, মন্দিরের অবশেষ এবং প্রাচীন নির্মাণ শৈলীর উদাহরণও পাওয়া যায়। এখানে পাওয়া গেছে একটি প্রাচীন দুর্গ, যা সম্ভবত পুণ্ডনগরের প্রতিরক্ষামূলক কেন্দ্র ছিল। এছাড়া এখানে বিভিন্ন কালানুক্রমিক স্তরের বিভিন্ন প্রত্নতত্ত্ব পাওয়া গেছে, যা শহরের বিভিন্ন সময়ে ইতিহাসকে তুলে ধরে। মহাস্থানগড় ছিল একটি ধর্মীয় কেন্দ্র। এখানে বৌদ্ধ ধর্মের অনুসারীদের অনেক মন্দির এবং স্থাপনা ছিল, তবে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ স্থান ছিল এই মহাস্থানগড়। মন্দির, স্তূপ এবং প্যাগোডার ধ্বংসাবশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বৌদ্ধ ভিক্ষুদের এটি একটি তীর্থস্থান ছিল। এখানে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, যা প্রাচীন বাংলার শিল্প ও সংস্কৃতির নিদর্শন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো একটি প্রাচীন দুর্গের অবশেষ। বহু মন্দিরের অবশেষ পাওয়া গেছে, যা বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি এই অঞ্চলের গুরুত্ব নির্দেশ করে। বিভিন্ন রাজাদের শিলালিপিও পাওয়া গেছে, যা ওই সময়কার রাজনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয়।
মহস্থানগড় ছিল ভারতের প্রাচীন বাণিজ্যিক রাস্তার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন দেশের বণিকরা আসতো, ফলে এই অঞ্চলের বাণিজ্য, সংস্কৃতি এবং ধর্মীয় সংমিশ্রণ ঘটেছিল। এটি ছিল বঙ্গের এক বৃহৎ সভ্যতার কেন্দ্র, যা পরবর্তীতে মুসলিম শাসনামলে হারিয়ে যায়। আজ মহাস্থানগড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত না হলেও এটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন পর্যটকরা আসেন এবং বিভিন্ন গবেষণা কাজ করেন। মহস্থানগড় বর্তমানে একটি মিউজিয়াম এবং প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মহস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2000 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। মহস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। একসময় মহস্থানগড় বাংলার রাজধানীও কিন্তু ছিল। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জে। সেন বংশের রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 খ্রিস্টাব্দ যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন পাপের প্রায়শ্চিত্ত করতে, কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মৃত্যু হত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিল রাম। ইতিহাসে তিনি পরশুরাম নামে পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকির বেশি আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতুল্লাহ আলাইহে এর যুদ্ধ হয় 1205 থেকে 1220 সালে। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। মহস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন যুগের বিভিন্ন দ্রব্যাদি সহ অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, যা গড়ের উত্তরে অবস্থিত জাদুঘরে সংরক্ষিত আছে। মহস্থানগড় ছাড়াও আরো বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষিত আছে। মহস্থানগড় মানে এমন একটি স্থান যার পবিত্রতা চমৎকার এবং গড় মানে দুর্গ। মহাস্থানের প্রথম উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীর বল্লাল রচিত নামক একটি সংস্কৃত গ্রন্থে। এটি একটি বেনামি গ্রন্থ। করতোয়া মহাত্মের উল্লেখযোগ্য করা হয়েছে, যা 12 থেকে 13 শতকে অবস্থিত। এই গ্রন্থে একই স্থানকে বোঝাতে আরো দুইটি নাম উল্লেখ করা হয়েছে: পুণ্ড্রক্ষেত্র বা পুণ্ড্রদের ভূমি এবং পুণ্ড্রনগর, পুণ্ড্রদের শহর। 1685 সালে একটি প্রশাসনিক ডিক্রিতে নামটিকে মহস্থানগড় হিসাবে উল্লেখ করা হয়েছিল, যা সংস্কৃত এবং ফার্সি মিশ্রণ, যার অর্থ একজন শুভ ব্যক্তির সুরক্ষিত স্থান। পরবর্তী আবিষ্কারগুলি নিশ্চিত করেছে যে পূর্বের নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন এবং মহস্থানগড়ের বর্তমান নাম পরবর্তীকালের মহস্থানগড়ের পরিবর্তে এটি মাস্তানগড় নামে পরিচিত হয়ে উঠেছে। ওই মাস্তান মানে ঐশ্বরিক প্রেমে মত্ত, বিলাসিতা থেকে বিমুখ, আধ্যাত্মিক কারণে পরিবার ত্যাগ করা, এবং গড় মানে দুর্গ,
ব্রিটিশ রাজত্বকালে ভারতে ফকির সন্ন্যাসী বিদ্রোহী আন্দোলনের মহৎ মৌখিক ইতিহাস অনুসারে এই মাস্তান অর্থাৎ বাংলার বিচরণকারী ফকিররা ঐতিহাসিক পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর শহরের ধ্বংসাবশেষে আশ্রয় নিয়েছিলেন এবং এটিকে দুর্গ বা গড় হিসেবে ব্যবহার করেছিলেন। মহাস্থান মানে এমন একটি স্থান যার পবিত্রতা চমৎকার এবং গড় মানে দুর্গ। মহাস্থানের প্রথম উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীর বল্লাল রচিত নামক একটি সংস্কৃত গ্রন্থে। এটি একটি বেনামি গ্রন্থ করতোয়া মহাত্মেও উল্লেখ করা হয়েছে, যা 1200 থেকে 1300 শতকে অবস্থিত। একই গ্রন্থে একই স্থানকে বোঝাতে আরো দুইটি নাম উল্লেখ করা হয়েছে, পুণ্ডক্ষেত্র, পুণ্ডদেব বা পুণ্ডনগর, পুণ্ডদেবের শহর। 1685 সালে একটি প্রশাসনিক ডিক্রিতে স্থানটিকে মহাস্থানগড় হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা সংস্কৃত এবং ফার্সি মিশ্রণ, যার অর্থ একজন শুভ ব্যক্তির সুরক্ষিত স্থান। পরবর্তী আবিষ্কারগুলি নিশ্চিত করেছে যে পূর্বের নাম ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধনপুর এবং মহাস্থানগড়ের বর্তমান নামটি পরবর্তীকালের। মহাস্থানগড়ের পরিবর্তে এটি মাস্তানগড় বা মাস্তানগড়ের ইতিহাস নামে অনেক লেখালেখি হয়েছে। মাস্তান মানে ঐশ্বরিক প্রেমে মত্ত, বিলাসিতা থেকে বিমুখ, আধ্যাত্মিক কারণে পরিবার ত্যাগ করা এবং গড় মানে দুর্গ। ব্রিটিশ রাজত্বকালে ভারতের ফকির সন্ন্যাসী বিদ্রোহী আন্দোলনের মৌখিক ইতিহাস অনুসারে এই মাস্তান অর্থাৎ বাংলার বিচরণকারী ফকিররা ঐতিহাসিক পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর শহরে ধ্বংসাবশেষে আশ্রয় নিয়েছিলেন এবং এটিকে দুর্গ বা গড় হিসেবে ব্যবহার করেছিলেন। মজনু শাহ ছিলেন মাদারিয়া সম্প্রদায়ের একজন ফকির। সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তার কার্যকলাপে কেন্দ্র ছিল কানপুর শাহ মাজারের। 1971 সালে 25শে ফেব্রুয়ারি দিনাজপুর লেফটেন্যান্ট হেলথামের নেতৃত্বে সিপাহীদের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় এবং এই সংঘর্ষ ব্যর্থ হয়। এরপর তিনি বগুড়া মহাস্থানগড়ে খানকায় চলে আসেন। ধারণা করা হয় যে এই অঞ্চলে শহরটি বেছে নেওয়ার কারণ ছিল এটি বাংলাদেশের সর্বোচ্চ অঞ্চলগুলির মধ্যে একটি। এই অঞ্চলে জমির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 36 মিটার বা 118 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6 মিটার বা 20 ফুট উঁচুতে অবস্থিত। এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ ছিল করতোয়া নদীর অবস্থান এবং আকার, যা সাম্প্রতিক 1300 শতকে গঙ্গার চেয়ে 3 গুণ প্রশস্ত ছিল। লাল মাটির উপর অবস্থিত, যা মূলত পলিমাটির মধ্যে সামান্য উঁচু। আশেপাশের এলাকা থেকে 15 থেকে 25 মিটার উচ্চতা এটিকে তুলনামূলকভাবে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক ইউনিট করে তোলে। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ আবিষ্কার এবং শনাক্তকরণে বেশ কয়েকজন ব্যক্তির অবদান রেখেছেন। 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড় আবিষ্কার করেন এবং পরিদর্শন করেন। এরপর সিজেও ডোনেল, ইভিও জেস্টম্যাক এবং বেভারিজও আসেন। আলেকজান্ডার ক্যানিংহ্যাম প্রথম স্থানটিকে পুণ্ডবর্ধনের রাজধানী হিসেবে চিহ্নিত করেন। তিনি 1879 সালে স্থানটি পরিদর্শন করেন। 19 এপ্রিল 2004 তারিখে দ্য ডেইলি স্টার রিপোর্ট করে যে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ইট এবং মূল্যবান জিনিসপত্র লুট করছে। তারা সরকারি নিয়মকানুন উপেক্ষা করে সেখানে আবাসনও তৈরি করছে। দুর্গটি প্রাচীন শহরের সুরক্ষিত হৃদয়। বন্ধুরা, মহাস্থানগড়ের ইতিহাস আমাদের শেকড়ের
গভীরে পৌঁছানোর এক অমূল্য কপাল। এই স্থানটি শুধু প্রাচীন বাংলার এক গুরুত্বপূর্ণ অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের উপর। আজও এই অঞ্চলটির ধ্বংসাবশেষ আমাদের স্মরণ করিয়ে দেয় যে অতীতে জ্ঞান এবং ঐতিহাসিক মর্যাদা আমাদের ভবিষ্যতের পথ দেখাতে সাহায্য করতে পারে। মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক স্থানগুলির সংরক্ষণ আমাদের দায়িত্ব, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি আপনাদের সামান্য ধারণাও দিতে পারি, তাহলেই সার্থকতা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার শফিক, TRAVELLER SHAFIQ, এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।